নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো রবিবার, তো রবিবার একটু বাজারে গেছিলাম মাছ কিনতে। তো সকালবেলায় রান্না করার সময় পাইনি, তো এদিকে ওর বাবা একটু কচুরি আর ছোলার ডাল নিয়ে এসছে আর একটু বোঁদে। তো প্রত্যেক দিনই তো রান্না করি, তো আজকে আর ইচ্ছা করলো না, সময়ও চলে গেছে, সেই জন্য বেশ খাওয়া দাওয়াটা ভালো হয়েছে। মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া হলে না ভালোই লাগে, তাই না? তো এই যে ছোলার ডাল করেছি ছোলার ডাল তো সবাইকে দিচ্ছি। আর এদিকে কচুরি সবার দুটো করে, ওর বাবাকে 3-4টে দিচ্ছিলাম। তো মিষ্টু বললো যে আমাকে আর একটা দিতে হবে, তো ওকে আর 8 দানা দিলাম, একটা তো দিতে পারলাম না। 3.5 করে দিলাম। আর এদিকে বাঁধাকপিটা কালকে রাত্রে করেছিলাম, তো সেই জন্য একটুখানি থেকে গেছে, তো এটা দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, সেই জন্য একটু গরম করে রাখছি। আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছি। তো ছোট ছোট মাছ খেয়ে, পমফ্রেট তারপর ট্যাংরা এগুলো খেয়ে যেন আর ভালোই লাগছে না, সেই জন্য ভাবলাম একটু কাতলা মাছ, আগেও এনেছে চালানি কাতলা, তো কাতলা মাছটাই ভালো লাগছে। তো এই যে দেখো মাছের তেলটা কি সুন্দর, আর মাছের পেটিগুলোও বেশ অনেকগুলো মাছ হয়েছে, তো কেটেই নিয়েছে। এত বড় মাছ তো আর বাড়িতে কাটা যায় না। তো দেখো মাথাটা আগেরবার পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, দারুণ লেগেছিল। তো ওই মাথা দিয়ে মুগ ডাল খেলেও কিন্তু ভালো লাগে, কিন্তু সহ্য হয় না। যাই হোক, যত দিন যাচ্ছে যেন আর কিছুই সহ্য হচ্ছে না পেটে। তো এদিকে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর ওদিকে মাংস কিনে একটু বাপের বাড়ি দিয়ে এসেছি, যে মিষ্টু আর ওর দাদু খাবে, একটু রান্না করে ওরা দিয়ে যাবে আর ওরা একটু রাখবে। কারণ মাংস আর বাড়িতে রান্না করছি না, মানে কারণ ওর বাবাও খাচ্ছে না, আর আমারও খাওয়া হচ্ছে না, ওর বাবা যেহেতু খাচ্ছে না। তো এই যে মাছগুলো আমি ধুয়ে দিচ্ছি ভালো করে। আর মানে মাছের মাথাটা বেশ কষলিয়ে ধুতে হচ্ছে, কারণ ওখানটায় কানকোর জায়গাটা লাল হয়ে আছে, তো সেই জন্য মাছগুলো অনেকক্ষণ ধরে ধুলাম। তো ধোয়া হয়ে গেছে, আর মাছের তেলটা একটু বাটিতে রেখে দিলাম, ভাবছি কালকে করে ফেলবো। তো আগের মাছের তেলটা আর খাওয়া হয়নি। তো এই যে মাথাটাও আলাদা করে রাখছি, দেখা যাক মাথাটা কি দিয়ে রান্না করা যায় পরে। তো সব মাছগুলো রেখে দিয়েছি, আর এই 3 পিস মাছ আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে। আর এইদিকে ফুলকপি কেটে রাখছি, ফুলকপিগুলো অনেক দিন হয়ে গেল নিয়ে এসছে। যাই হোক, ফুলকপিগুলো একটু শুকিয়েও গেছে, ফ্রিজে রেখেছিলাম তবু একটু শুকিয়ে গেছে। তো ওই ফুলকপিগুলো একটু গরম জলে ফুটিয়ে নেবো, আর না হলে মানে একটা গ্যাস হয়ে যাবে। তো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। আর ওদিকে ফুলকপিটা কেটে বসিয়ে দেবো গরম জলে, একটু ফুটিয়ে নেব। তো মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই ফুলকপিগুলো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলে। তো এদিকে আলুটা কেটে নিচ্ছি, একটা বড় দেখে আলু দিচ্ছি। আর কিছুই করছি না, ওদিকে মাংস তো আসবে, ও দিয়ে যাবে বললো রান্না হয়ে গেলে। আর এদিকে আলুগুলো কেটে ধুয়ে তারপরে আবার ভেজে নিচ্ছি। ফুলকপি ওদিকে ভাপিয়ে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি, এরপরে ফুলকপিগুলো ভেজে নেব। তো আজকে একটু বাজারে গিয়েছিলাম, ভাবলাম একটু আমরা নেব টক খাওয়ার জন্য, তা নিতে পারলাম না। ওর বাবা যা তাড়াহুড়ো করছিল। আর এদিকে দেখো সেই মাংসটা রান্না করেছিল বৌদি, তো দিয়ে গেছে, সোনা এসে দিয়ে গেল। তো যাই হোক, মিষ্টুর রাত্রেও আর রান্না করতে হবে না, ওর হয়ে যাবে, আর দাদু একটু খাবে। তো এদিকে আমি আদা রসুন আর বেটে নেব, আর এইদিকে টমেটোটা দেবো, আর পেঁয়াজ একটা কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো আদা রসুনটা আমি বেটে নিচ্ছি। আর ওদিকে গুঁড়ো মশলা তো আছে, একটু জিরে গুঁড়ো। তো এইদিকে তেলে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, তো দিয়ে সমস্ত কিছু ভেজে নিলাম। আর এদিকে আদা রসুন আর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। তো একটু সামান্য জলও দিয়ে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটো দিচ্ছি, টমেটো দিয়ে একটু লবণ দিয়ে তারপরে ভালো করে আমি একটু কষে নেব। তো লবণটা দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই যে আলু ফুলকপি দিয়ে দিয়েছি, আর এবার একটু ভেজে ভালো করে নাড়াচাড়া করে ভেজে কষে তারপরে জলটা দিয়ে দেবো। তো খুব বেশি ঝোল হবে না, মিডিয়াম,
মানে অল্প অল্প, খুব বেশি ঝোল হবে না আবার কমও হবে না। যাই হোক, তরকারিটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এই যে গরম মশলাটা বেটে দিয়ে দিলাম নামানোর আগে। নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখাতে পারলাম না। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর মাংসটা দেখো। তো মিষ্টুকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওর দাদুও খেয়েছে, আর ওর বাবা ওই যে মন্দিরে গেছিলো, ওখান থেকে ভোগ খেয়ে এসছে, আর খেলো না। তো আমি একাই খাচ্ছি। তো তরকারিটাও দারুণ হয়েছিল, মাছের ঝোলটা। যাই হোক, মাংস তো আমি খাবো না। তো খুবই ভালো হয়েছে। অসময়ে তো ফুলকপি বেশ ভালোই লাগে খেতে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, পরের বার আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।